আমিও ভালো আছি। এখন বেরোচ্ছি, একটু গঙ্গারামপুর যাবো টুকিটাকি বাজার করতে। আর ওখান থেকে আছে রান্নাবাড়ি নিয়ে, রান্নাবাড়ি কম মানে নিমন্ত্রণ রয়েছে দুপুরবেলা, তার জন্য রান্নাবাড়ি করিনি। সকালে শুধু আলু সেদ্ধ ভাত করলাম আর ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছি। আর লাড্ডু খাইনি, খুব তাড়াতাড়ি যাবো। আর আজকে লাড্ডুর ভ্যাকসিন আছে, তোমার ডেট কালকে পার হয়ে গেছে। এত অনবরত বৃষ্টি হচ্ছে তো যেতে পারিনি। কিন্তু আজকে যদিও বৃষ্টি নেই, কিন্তু ওয়েদারটা ভালো, কিন্তু ঘুমসানো গরম দেখে বুঝতে পারছো, মানে ঘেমে যাচ্ছি। তো চলো যাই, দেরি হয়ে গেছে। নিচে দীপক দাঁড়িয়ে আছে, পা দিচ্ছে দাঁড়াসি। ও খাই না, খিদে নেই কিছু নয়, শুধু টোটো করে ঘুরে বেড়াবি নাকি? থাক ওখানে, চুপ করে থাক। কাটতে হবে এটা? কাটতেই হবে। আর ভালো লাগবে না না? ঠিক আছে, ভালো আছে। টেস্টটা ভালো আছে। টেস্টটা বলে মজুত করে দেবো। এদিকে তো সোনার দাম কমার কোনো গল্পই নেই, দিন দিন বেড়েই চলেছে। তো আমরা এই মানে আংটিটা নিলাম এঙ্গেজমেন্টের জন্য। তো এটা বেশ ভালো লাগছে, দবেজ আছে, মানে শক্ত আছে ভালো। আর মানে এরকমই সিম্পল টাইপেরই আংটি নেবে, তার জন্য এটা। আর এখানে চলে এলাম ট্রলিতে, ট্রলি নেবো বলে, কিন্তু দুঃখের বিষয়ে ট্রলি যে দেখাবে সে নেই। তো ওখান থেকে আবার চলে এলাম, সব কিছু কাজকর্ম নিয়ে বেরোতে হয়। তো ওষুধ জন্য আমার, ওষুধের জন্য এখানেও দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত লাগছে। আর দেখো কি সুন্দর ওয়েদারটা না, কিন্তু মনে হচ্ছে একটু পরে বৃষ্টি হবে, মেঘটা কালো হয়ে এসেছে, রোদ নেই কিন্তু। তার জন্য ভাবলাম তাড়াহুড়ো করে যাই আগে, রোদ হলে ভয় লাগে। তৈরি একটু হলুদ দিয়ে বাটার দিয়ে তৈরি করছে ম্যাগি, খাবে তার জন্য। সেন্ট তো সেই বেরিয়েছে। ডিম কই? ডিম ছাড়া? পেঁয়াজ দিয়ে ডিম আলু ছাড়া, সেন্ট তো সেই বেরিয়েছে। মুখ দেখা এখানে ওষুধ, যত ওষুধপত্র আমার সুগারের সব, সকাল থেকে শুরু করে খাওয়া দাওয়া। এই মাত্র রেডি হয়ে বেরোবো ভাবছি, আর দেখো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশটা দম ধরেছিল। তো সব বের করে রাখলাম, শুধু ব্যাগে ঢুকানো বাকি আছে, ব্যাগে ঢুকিয়ে দেবো। তো কালকে ঢুকাবো, আজকে আর করবো না, সব পাট করে রেখে দিয়েছি। যাচ্ছি কলকাতা মেয়ের কাছে, মেয়ের শপিং করানোর জন্য। গঙ্গারামপুর থেকে নিলাম এঙ্গেজমেন্টের রিং নিলাম একটা, আর হাতের ব্রেসলেট, যেটা দীপকের খুব পছন্দ হয়েছে। একটু মানে নিল না, হয়তো ওই মাসের দিকে হয়তো নিতে পারে, তার জন্য দেখে দেখে আসলো। পছন্দ হতো, খুবই পছন্দ হয়েছে। আমি বললাম যে নিয়ে নিতে বলো, তো নিল না, ওটা একটু পরে নেবে। সামনে বড় মাথায় চাপ আছে তো অনুষ্ঠানে, তার জন্য। তো ওটা এখন কি জানি অনুষ্ঠান পার করে নেবে না এখন পরে নেবে। আবার তোমার দোকান পুজোর বাজার আছে, আবার পুজোর বাজারেরও চিন্তা ভাবনা। তো যাই। আর আজকেও রান্না নেই, কালকেও রান্না নেই, পর আমাদের এখানে নিমন্ত্রণ। আর তো মেয়ের ওখানে তো যাবো আমি, আর 3 দিন পরে মেয়ের ওখানে যাচ্ছি। চলো ওখান থেকে আসছি আগে, পরে এসে তোমাদেরকে আংটিটা দেখিয়ে দেবো। সব আমার গাছের আম, নিচে যে গাছটা আছে ওখানে বড় বড়, এই আমগুলো খুব মিষ্টি, আবার বেশি পেকে গেলে পোকা হয়ে যাচ্ছে, ওই এক সমস্যা। তো কাঁচা কাঁচা আছে এখনো, মানে পাকা নেই, 2-1 দিন পর পেকে যাচ্ছে। আর খেতে খুব টেস্ট। তো মেয়ে বলেছে গাছের আম খাবে, তো মেয়ের জন্য আম নিয়ে যেতে হবে। দেখো এইদিকে ঘড়ির কাঁটা কয়টা বাজে, 3:15 বাজে, এখনও পর্যন্ত বৃষ্টি ছাড়ার কোনো নামগন্ধ নেই। আর এইদিকে এত খিদে পেয়েছে, বেরোতে পারছি না, তার জন্য রান্না বসিয়ে দিলাম তাড়াহুড়ো করে। কী করবো, সবগুলো গ্যাসে। এদিকে আমি সে ঝোল করবো, আর চা, আমার এত খিদে পেয়েছে, তো চাটা খেয়ে পেটটা ঠান্ডা করি। আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত। আর যত তাড়াতাড়ি করি না, ততই মনে হয় লেট হয়ে যাচ্ছে একেবারে। বসেছিলাম, কতক্ষণ ধরে বসে আছি 3টে পার হয়ে গেল, তাও বসে আছি। ভাবছি এই মাত্র বৃষ্টি ছাড়বে, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, ওই যে না যেতে পারলাম না নিমন্ত্রণে, কিছু না, বাইরে বেরোনোই যাবে না। তার জন্য কী করবো, তাড়াহুড়ো করে একদিকে নিরামিষের ঝোল, ডাল হতেও টাইম লাগে, ডাল হলে আবার সবজি লাগবে, আর পাঁপড় ভাজা করবো। নিরামিষের ঝোল, পাঁপড় ভাজা। আর এত খিদে পেয়েছে, টাইমও হয়ে গেছে দুপুরে খাওয়ার, তার জন্য চাটা খাবো। এখন চা খেতে নেশা বেশি আমার চায়ের। আর তার মধ্যে এখন অবশ্য চা কমই খাই, আগেকার মতন চা খাই না।
এখন বাজে রাত্রি 9টা, পুরো 9টা বাজতে চললো। তো 9টার সময় আমি বসিয়ে দিয়েছি, অনেকক্ষণই বসিয়ে দিয়েছি তোমার দুধ জাল। এটা ক্ষীর করব, ক্ষীরের জন্য একটা দাদা আছে দিয়েছিল 2 লিটারের মতন, তো ক্ষীর করে এটা করব রস বড়া। তো ক্ষীর করে এগিয়ে রাখবো, আজকে ইচ্ছে আছে কমপ্লিট করে দেবো ক্ষীরটা, করে ফ্রিজে রাখলে পরে কালকে করতে পারবো, একটু একটু করে এগিয়ে রাখলে হয়। আর এত রাত্রে এদিকে মেয়ের আবদার হচ্ছে চা খাবে, যদিও চা খাই না, চায়ের নেশা নেই আমার ছোটো মেয়ে, তো চা খাবে। তো ওর সাথে সাথে ভাবছি আমিও বাদ কেন যাবো, তো আমিও খাই। আর আমাদের ঘোষ মশাই আবার এমনই দুধ দিচ্ছে, মানে কোনো জল মেশানো যাচ্ছে না দুধের মধ্যে, এই টাইপেরই দুধ দিয়েছে। আর এটা হবে ফুলঝুরি আমার মেয়ের জন্য, যেটা পছন্দ করে খুব। এর আগে ফুলঝুরিটা খুব একটা ভালো হয়নি, তো এবার আশা করি ভালো হবে, কারণ অনেক কিছু দিয়েছি এর মধ্যে, আমল দুধ থেকে বেশি করে ডিম অনেক কিছু দিয়েছি। তো আশা করি এই ফুলঝুরিটা খুব টেস্ট হবে। আর এইদিকে হবে রাত্রেবেলা আমাদের পোলাও হবে, এখন করবো না, দীপক আসুক, এইদিকে একটা একটা করে সেরে নিই, আগে ক্ষীরটা করে তারপরে একটা একটা করে সারবো, তো দেরি আছে। তো তোমার এটা গরম করে ভাপিয়ে রাখলাম, এটা ভেজে নেব। আর আমি পোলাওয়ের মধ্যে একটু আলু, একটুখানি তোমার সয়াবিন দিই, খুব পছন্দ করে দীপকও, আমার রিচাও, বাদাম টাদামগুলো সব ভেজানো আছে। চাল গোবিন্দভোগ চাল, এটাও ভিজিয়ে রেখেছি। তো রাত্রেবেলা মেনু, ওদের আবার এগুলো হলে কিছু লাগে না, এগুলো নামে আবার ভালো লাগে না। আর এইদিকে আমার ক্ষীর দেখছো ঘন হয়ে এসে গেছে, খুব ঘন হয়ে গেছে। তো এখন অনবরত না চালালে পরে তলা লেগে যাবে। এটা জমাট বেঁধে গেছে, কালকে এটা পুরোটাই হয়ে যাবে, সকালবেলা একটু জাল দিয়ে দেবো, পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। পোলাও করব, তো আগের থেকে পোলাওয়ের চালটা তোমার ভিজিয়ে রেখেছিলাম, হয়ে গেছে তোমার 15 মিনিটের মতন। এর মধ্যে আদাটা কদুকস করে দিয়েছি, আদাটা দিলে সেন্টও ভালো হয় আর টেস্ট হয়। আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ কালারের জন্য, একটু গোল্ডেন গোল্ডেন কালার হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, নুনের আন্দাজটা পুরোটাই ঠিকঠাক হয়ে যাবে, এটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেবো যে ভিজে রাখা কাজু কিশমিশ, তারপর কাঠবাদামগুলো, এগুলো একসাথে দিয়ে দেবো। দিয়ে যখন আমি চালগুলো ভাজবো, তো এগুলো একসাথে ভাজা হবে, এগুলো তো আর খুব একটা কড়া মানে ভাজা যায় না, তার জন্য আমি এটা দিয়ে দিলাম। আর এইখানে এখন দিয়ে দেবো আমি ঘি, বাবা ঘিটা দিয়ে দিলাম, ঘিটা দিয়ে একদম মাখিয়ে রাখবো। এটাই মেখে রাখবো, মেখে তোমার তা 15 মিনিটের মতন রাখবো মেখেটা। আর এইদিকে যেগুলো গোটা গরম মশলা, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, এটা ফোড়নটা দেবো, দিয়ে এগুলো তারপরে এগুলো ভাজবো। তো এগুলোর মধ্যে আমি এখন যে যেমন করে খাই, এগুলো তো চলে না, এগুলো আমার মেয়েরা, আমার বর এগুলো ভালোবাসে না, তার জন্য নারকোল পনির এগুলো দিলে ভালো লাগে। তো এটা আমি নুন হলুদ দিয়ে এটা আলু আর সয়াবিনটা মেখে রাখলাম, এটাও এর মধ্যে যাবে, খুব টেস্ট হয় কিন্তু, মানে এটা কি ওটা শুধু খাওয়া যাবে। অনেক সময় আলুর দম চিকেন ওগুলো কিছু হবে না, এই আর পাঁপড় ভাজা দিয়ে ওদের হয়ে যায়। তো এটা পুরোটা এখন মাখিয়ে রাখবো, এখন ঢেকে রেখে দেবো। আর ঠিক তোমার কখন এই 15 মিনিট পর্যন্ত রাখো, ব্যাস 15 মিনিট পরই কমপ্লিট হয়ে যাবে। হতে তো টাইম লাগে না, পোলাওয়ের মানে পোলাও করতে গেলে মেন তোমার জলের আন্দাজটাই দরকার, তাহলে ঝরঝর হবে, নইলে প্রায় ক্যাটকেটে হবে। এই তো পোলাওটা হয়ে গেছে। আর এইদিকে আমি চিনে বাদামকে বলে দিচ্ছি কাঠবাদাম, তো ওটা কাঠবাদাম নয়, এটা চিনে বাদাম দিয়ে দিয়েছি। আর এই তো দেখো জলের আন্দাজটার জন্য একদম ফুরফুরে টাইপের হয়ে গেছে, আর ভাপে ভাপে যেটুকুন হওয়া সেটুকুন হয়ে যাবে। আর চলো এই ভিডিওটি এ পর্যন্তই, আবার নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই।